This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা ছিল ওপেন ফোরাম নিয়ে আসবো। আজ শনিবার রাত 9টার সময় আপনারা ফোন করবেন, আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ এই প্রোগ্রামটা করা যাচ্ছে না। আমরা করবো আগামী সোমবার। আগামী সোমবার আপনাদের সাথে আমরা ফোনে কথা বলবো সেই সময়কার বিষয় নিয়ে। যাই হোক, আজকের বিষয়ে চলে আসি। দেখুন, নতুন এক পথনাটিকা শুরু হয়েছে, সেটা হচ্ছে আমরণ অনশন। আমরা দেখলাম যে আরজিকর কাণ্ডের পর বেশ কিছু সাধারণ মানুষ, সাধারণ মানুষ বলে বহু মানুষ, যদি পশ্চিমবঙ্গের হিসেব ধরেন, প্রায় 17-18 লক্ষ মানুষ পথে নেমেছিলেন নির্যাতিতার বিচার চেয়ে। আমরাও নেমেছিলাম, পথে নেমেছিলাম আমরা এই কারণে যে আমরা চাইনি পশ্চিমবঙ্গে এইরকম ভয়াবহ ঘটনা আর ঘটুক। অন্যান্য রাজ্যেও হয় এ ধরনের ঘটনা, কিন্তু সেখানে অত উথাল পাথাল হয় না, সেখানে মানুষ পথে নামেন না, কারণ এটা তাদের কাছে নৈমিত্তিক ব্যাপার। আমাদের কাছে নৈমিত্তিক ব্যাপার না, এটা রোজ হয় না আমাদের রাজ্যে। তাই এই ঘটনার আকস্মিকতায় আমরা বিহ্বল হয়ে গিয়েছিলাম এবং পথে নেমেছিলাম। পথে নেমে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু তারপরে এইখান থেকে সরে এলো দাবিটা ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের সৌজন্যে, সিনিয়র ডাক্তারদের মদতে, বেশ কিছু সিনিয়র ডাক্তারদের মদতে এবং জুনিয়র ডাক্তারদের সৌজন্যে এটা সরে এলো খানিকটা। তখন হলো ডাক্তারদের নিরাপত্তার দাবি, সিসিটিভি চাই, শৌচাগার চাই, শৌচাগার ছিলই, আলাদা শৌচাগার চাই, রেস্টরুম চাই, এয়ার কন্ডিশন রেস্টরুমের ব্যবস্থা হলো, শৌচাগার হলো। এবং তারপরে নতুন দাবি যে নির্যাতিতার যেখানে দেহটা রাখা ছিল সেখানে দেওয়াল কেন ভাঙা ছিল, পোস্টমর্টেম কেন তড়িঘড়ি করা হলো, এফআইআর কেন সময় মতন হলো না। সবকটি প্রশ্নের উত্তর পাওয়া গেল ডাক্তারদের সই করা কাগজে। ডাক্তাররা যে কাগজে সই করে দিয়েছিলেন তাতে দেখা গেল যে পোস্টমর্টেমের রিপোর্টে তারা সন্তুষ্ট এবং দেওয়াল ভাঙার ক্ষেত্রেও এই জুনিয়র ডাক্তারদের সম্মতি ছিল। তারপরেও শুধুমাত্র রাজ্য সরকারকে দোষী করার জন্য এই ধরনের অভিযোগ তোলা হলো এবং সেই সময় জুনিয়র ডাক্তাররা কেউ বললেন না যে না আমরা তো পোস্টমর্টেমে স্যাটিসফাইড হয়েছি, আমরা তো দেওয়াল ভাঙার ক্ষেত্রে সম্মতি দিয়েছি, এরকমটা তারা বললেন না। তারা যে হাওয়াটা তোলা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে দেওয়াল ভেঙে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, পোস্টমর্টেম তড়িঘড়ি করা হয়েছে, এইগুলো করে যেটা করা হলো আদতে আর কি, সেটা হলো রাজনীতি, আর কিছু না। সেটা হলো রাজনীতি। এই রাজনীতির প্রতিবাদ করলেন না ডাক্তাররা, বরং রাজনীতির রুটিতে মানে আগুনে তারা রুটি সেঁকতে লাগলেন, তাদের আন্দোলনের রুটি। কিভাবে একটু সেটা বলি। দেখুন, এই যে আন্দোলনটা অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল, যেটা আমরা আগেও বলেছি, অত্যন্ত দরকারি আন্দোলন ছিল যে ডাক্তারদের নিরাপত্তা চাই, প্রত্যেকটি নারীর সুরক্ষা চাই। এই আন্দোলনটা অত্যন্ত ভালো, সদর্থক এবং ইতিবাচক আন্দোলন ছিল। আমরাও সামিল হয়েছিলাম, হয়তো আপনাদের মধ্যেও কেউ কেউ হয়েছিলেন। যে 18-19 লক্ষ লোক পথে নেমে সেদিন প্রতিবাদ করেছিলেন, তাতে আপনাদের মধ্যেও নিশ্চয়ই কেউ কেউ আছেন। 10 কোটি পশ্চিমবাংলাবাসী, 10.5 কোটি পশ্চিমবাংলাবাসীর মধ্যে যদি 18-20 লক্ষ লোক পথে নেমে থাকেন, সেই আন্দোলনকে মোটেও খাটো করার জায়গা ছিল না। কিন্তু আন্দোলনটা খাটো হয়ে গেল এই জুনিয়র ডাক্তারদের বিভিন্ন রকম নাটুকেপনা দেখে। সেই নাটুকেপনায় আমরা এখন বিরক্ত, আপনিও বিরক্ত। আপনারা দেখলেন যে নাচ গান, হই হুল্লোড়, ঠুমকা নাচ, এমনকি যৌন অঙ্গভঙ্গি দিয়েও এইরকম নাটক মঞ্চস্থ করা হলো। দাবি 1, দফা 1 তোলা হলো, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তারপরে দেখা গেল যে না, দাবি 1 নেই, দাবি আছে 5টা। মুখ্যমন্ত্রীর কাছে তারা সেই দাবি রাখলেন, মুখ্যমন্ত্রী সমস্ত দাবি মেনে নিলেন। মেনে নিয়ে সেই মতো কাজ শুরু হলো। সুপ্রিম কোর্টেরও নির্দেশ ছিল, কাজ শুরু হলো, কাজ চলছেও এখনো। আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছি যে কাজ কিন্তু পুরো দমে চলছে। ঠিক আছে, সরকারি কাজ করতে একটু সময় লাগে, সে সময়টা দিতেই হবে, আমরাও দিচ্ছি। আমরাও দেখে নিতে চাই সরকার তার প্রতিশ্রুতি রাখছে কিনা, এটাও আমরা দেখব।
যদি সরকার প্রতিশ্রুতি না রাখে তাহলে আবার হয়তো সরকারের বিরুদ্ধে আমরাই সোচ্চার হব। কিন্তু যখন কাজ চলছে তখন এই নিয়ে কথা বলা উচিত না, বলছিও না। তো দাবি 1 দফা 1 হলো, তারপরে 5 দফা দাবি হলো, এবার 10 দফা দাবি চলছে। সেই নিয়ে হলো আর এক নতুন পথনাটিকার অবতারণা। আমরা বিভিন্ন রকম পথনাটিকা দেখেছি, কেউ নাচছেন, কেউ গাইছেন, অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচছেন। তারপরে এমন একটা ভিডিও সামনে এলো যেটা সত্যি দেখে বাঙালি হিসাবে নিজেকে লজ্জা লাগলো। কয়েকজন নারী পুরুষ মানে প্রায় অর্ধনগ্ন হয়ে তারা প্রকাশ্যে নিজেদের যৌনাঙ্গ মর্দন করছেন, নিজেদেরকে নিজেরাই অত্যাচার দেখাচ্ছেন যন্ত্রণাক্লিষ্ট মুখ করে। এসব আমরা দেখলাম, নারীরাও করলেন, পুরুষেরাও করলেন। নারীরাও প্রায় অনাবৃত, পুরুষেরাও প্রায় অনাবৃত। এই রকম অবস্থায় মানে আমাদের খারাপ লাগা ছাড়া আর কি হতে পারে যে একটা ভালো আন্দোলনকে তারা কোন পথে নিয়ে গেল। এবার হলো নতুন একটা পথনাটিকা, সেটার নাম হচ্ছে আমরণ অনশন। ডাক্তাররা আমরণ অনশনে বসলেন এবং সেখানে পুলিশ অনুমতি দিল না। যেখানে তারা আমরণ অনশনে বসেছেন সেখানে পুলিশ অনুমতি দিল না। আমার পেছনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই আন্দোলনের আগে এখানে পুলিশ অনুমতি ছাড়াই তারা বসলেন। সেখানে পুলিশের সাথে 2-1 ডাক্তারের ধস্তাধস্তি হলো, তাতে কান্নায় বুক ফেটে গেল বামপন্থী ইউটিউব চ্যানেলগুলোর এবং বিশেষ করে কয়েকটি এগিয়ে রাখা চ্যানেল। তারা কান্নায় ভেসে মানে ফেললেন একদম। আমরা সেসবে যাচ্ছি না, পুলিশের কথা মেনে আন্দোলন করলে কোনো অসুবিধা নেই। পুজোর সময় এখন রাস্তাঘাট জুড়ে আন্দোলন করলে লোকের অসুবিধে হবে, পুলিশের আপত্তি থাকতেই পারে। তাই নতুন ডিসির কাছে যারা পুরনো ডিসির পদত্যাগ চেয়েছিলেন তারা আশা করেছিলেন নতুন ডিসি এসে তাদের মানে দাবি মতো চলবেন, তাদের কথা মতন চলবেন। কিন্তু তারা তো সরকারি কর্মচারী, তাদের তো আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। তারা তাই অনুমতি দিলেন না এবং অনুমতি না দেওয়ার ফলে সেই মিছিলেই 2-1 সাথে ধস্তাধস্তি হলো, কাউকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হলো। এটা মারধর নয়। ডাক্তাররা বলেন আমাদের মারধর করা হয়েছে, যদিও কোনো ফুটেজ পাওয়া যায়নি, সেখানে সমস্ত মিডিয়া উপস্থিত ছিল, আমরা অবশ্য ছিলাম না। যাই হোক, আমরা তন্ন করে খুঁজে দেখেছি কোনো মিডিয়াতে পুলিশের মারধর করার ছবি আমরা পাইনি। নতুন নাটক শুরু হলো যে আমরণ অনশন। ডাক্তারদের সুরক্ষা নিয়ে আমরা সত্যিই দুশ্চিন্তায় আছি, এর মধ্যে কোনো ভুল নেই। ডাক্তারদের সুরক্ষা কেন এই কারণে আছি, কারণ হাসপাতালে ঢুকে একজন সিভিক পুলিশ যদি এরকম নৃশংস অত্যাচার করতে পারেন তাহলে প্রকাশ্য রাস্তায় ডাক্তারদেরকে কেউ হয়তো নাশকতামূলক কাজ চালাতে পারে, কেউ ডাক্তারদেরকে আঘাত করতে পারে। তাই আমরা সরকারের প্রশাসনের কাছে কয়েকটা দাবি জানাবো, সবকটাই বলবো আপনাদের, তবে তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আবার বলছি, আমাদের আজকে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল ওপেন ফোরাম, সেটা দেখতে পাবেন আগামী সোমবার রাত 9টায়। যাকে আমরা আমরণ অনশন নিয়ে কথা বলছিলাম। জুনিয়র ডাক্তাররা আমরণ অনশন করবে, অর্থাৎ মৃত্যু যতক্ষণ না তাদের মধ্যে কারোর মৃত্যু হচ্ছে ততক্ষণ তারা নাকি আন্দোলন চালিয়ে যাবে। দেখুন, এই আমরণ অনশন গান্ধীজিও করেছিলেন, আমরণ অনশন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এটা রাজনীতির একটা অঙ্গ। ডাক্তাররা রাজনীতি করতে চাইছেন, রাজনৈতিক আন্দোলন করতে চাইছেন, স্বাগত। কিন্তু আমরা ডাক্তারদের নিরাপত্তা নিয়ে সত্যি দুশ্চিন্তায় আছি। আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে, এই যেখানে আমরণ অনশন মঞ্চ হচ্ছে, যেখানে ওই ঘড়ি নিয়ে তারা আন্দোলন করছেন, কেন ঘড়ি নিয়ে করছেন, তারা এনসিপি দলের সাথে যোগাযোগ রাখছেন কিনা আমরা জানি না। এ ব্যাপারে সম্ভবত শরদ পাওয়ারের সাথে যোগাযোগ করা উচিত,
রাজনৈতিক দলগুলোর, যাকে সেটা আলাদা ইস্যু। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরণ অনশন যারা করছেন তাদের নিরাপত্তা কিন্তু সরকারকে এবার করতেই হবে। আমরা দাবি জানাচ্ছি সরকারের কাছে পুরো এলাকাটা একেবারে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হোক, যাতে অবাঞ্ছিত লোকজন এই আমরণ অনশন মঞ্চে গিয়ে কোনো রকম অবাঞ্ছিত কাজকর্ম করতে না পারেন। এটা সরকারকে দেখতেই হবে। আর পুরো এলাকাটা কিন্তু ঘিরে ফেলা হোক পুলিশ দিয়ে কর্ডন করে। কারণ হচ্ছে একটাই, যে এর মধ্যে যারা ঢুকে যাবেন তারা কেউ নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছেন কিনা বা চালাবেন কিনা সেটা তো এক্ষুনি বলা যাচ্ছে না। সরকারকে বদনাম করার জন্য এরকম কাজ হতেই পারে। মানে এরকম চেষ্টা যে আগে হয়নি সেটা তো আপনারা দেখেছেন। কারণ যেভাবে দুজন বামপন্থী নেতা গ্রেফতার হয়েছিলেন যে তাদের কথোপকথনের কারণে, তো সেই রকম ঘটনা তো ঘটতেই পারে। অনশন মঞ্চে কেউ ঢুকে গিয়ে কোনো একটা গন্ডগোল বাঁধিয়ে ফেললো আর বদনাম হলো সরকারের, হতেই পারে। তাই সিসিটিভি দিয়ে মুড়ে ফেলার পাশাপাশি অনশন মঞ্চে যারা থাকছেন এবং অনশন মঞ্চে যারা যাচ্ছেন প্রত্যেকের ব্যাগ, পকেট ইত্যাদি পরীক্ষা করে ঢোকানো হোক, যে সেখানে এমন কোনো মানে যে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে কিনা যা দিয়ে নাশকতামূলক বা ডাক্তারদের গায়ে আঘাত করা যায় এমন কোনো জিনিস যাচ্ছে কিনা দেখা উচিত। না, আমি এটা বলছি না কেউ পকেটে করে চকলেট নিয়ে যাবেন, কেউ খাবার নিয়ে যাবেন, মঞ্চের পেছনে লুকিয়ে খাবেন, আমি সেটা বলছি না। কিন্তু এটা আশঙ্কা করছি যে এই আমরণ অনশন মঞ্চ যদি পুরোটা সামনে, পেছনে, ডায়ে বাঁয়ে সর্বত্র সিসিটিভি দিয়ে ঘিরে না রাখা হয় এবং প্রত্যেকের পকেট, ব্যাগ ইত্যাদি ইত্যাদি চেক না করে ঢুকতে দেওয়া হয়, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটিয়ে ডাক্তারদের ক্ষতি করা হবে, সাথে সাথে সরকারকেও কিন্তু বিপদে ফেলার একটা চেষ্টা হবে। আমরা আগে থেকেই দাবি জানিয়ে রাখলাম, আশঙ্কা করছি এরকম হতে পারে। কারণ আমরা যারা মিডিয়া হাউসে আছি, আমরা যারা সংবাদ মাধ্যমে আছি, আমাদের দায়িত্ব সরকারকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সচেষ্ট করা, এবং এই ডাক্তাররাও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, তাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। নিন্দুকেরা বলবেন যে ডাক্তারদের পকেটে চকলেটের প্যাকেট থাকছে কিনা সেসব চেক করার জন্য আপনি বলছেন। না, আমি সেটা বলছি না। আবার বলছি, কেউ যদি অনশন মঞ্চের পেছনে গিয়ে লুকিয়ে চকলেট খান, সে দায়িত্ব তার। কিন্তু এগুলো চেক করে অবশ্যই ঢোকানো উচিত, আমার তো এটা মনে হয়। আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আগামীকাল সকালবেলা প্রসূন গুপ্ত আসেন একটা ঝাঁচকচকে নতুন এপিসোড নিয়ে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম যে আগামীকাল সকাল 8টায় প্রসূন গুপ্তর পর্বটি দেখতে ভুলবেন না। আগামীকাল রাত্রে আমাদের কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হবে না, তবে সোমবার সকাল 8টায় যথারীতি আপনারা এক্স ফ্যাক্টর দেখতে পাবেন আমার সাথে। আর সোমবার রাতে আপনাদের সাথে তো থাকছি টেলিফোনে ওপেন ফোরাম নিয়ে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।